আসসালামু আলাইকুম। পিরিয়ডিক টেবিলের মৌলগুলো সম্পর্কে আজ আমরা জানব। এটি হচ্ছে যেটি খাড়া বরাবর এগুলো হচ্ছে গ্রুপ, আর যেগুলো সারি বরাবর এভাবে এগুলো হচ্ছে সারি। তো পিরিয়ডিক টেবিলের টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। এই যে গ্রুপ সংখ্যা 18, আর সারি সংখ্যা হচ্ছে এগুলো, এই যে এগুলো 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। তো এখানে হচ্ছে এই দুটা হচ্ছে ল্যান্থেনাইড সারির মৌল, অ্যাক্টিনাইড সারির মৌল। এইগুলো এই ল্যান্থেনাইড সারির মৌলগুলো হচ্ছে মূলত তিন নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ের মৌল, আর অ্যাক্টিনাইড সারির মৌলগুলো হচ্ছে মূলত 3 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়ের মৌল। তো আমরা জানবো গ্রুপ একের মৌলগুলোকে কী বলা হয়। গ্রুপ একের মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো হচ্ছে ধাতু মূলত। তো ধাতু, তার মধ্যে হচ্ছে হাইড্রোজেন ধাতু না। হাইড্রোজেন মূলত হচ্ছে একটি গ্যাস। হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মৌল এবং 18 নম্বর গ্রুপের মৌলের সাথে কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ, এজন্য এটিকে দুষ্টি মৌল বলা হয়। তো এটি হচ্ছে মূলত ধাতু, হ্যাঁ, ক্ষার ধাতু। আর 2 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু, মানে এগুলোর ক্ষারত্ব গ্রুপ একের তুলনায় একটু কম। তো আমরা জেনে রাখি পর্যায় সারণীর গ্রুপের যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ধাতব ধর্ম কমতে থাকে, অধাতব ধর্ম বাড়তে থাকে। আবার কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামতে গেলে পরমাণুর ব্যাসার্ধগুলো ক্রমান্বয়ে বড় হতে থাকে। মানে কি, মানে ওপরের গ্রুপের মৌলগুলোর ব্যাসার্ধ যদি আমরা ধরি, ব্যাসার্ধ এক ধরলাম মিটার দিয়ে, 1 মিটার হয়, তাহলে এটা হবে 2, 3, 4, 5, 6, 7 এরকম। মানে জাস্ট ধরলাম, মিটার তো হয় না, কারণ এগুলো তো অনেক ছোট পরমাণুর আকার তো অনেক ক্ষুদ্র। তো যাই হোক, তো এখন আমরা এদিকে আসি। এদিকে এসে দেখবো যে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, 3A, IVA, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তোমাদের আর একটা কথা বলে রাখি, হলুদগুলো হচ্ছে ধাতু, যেগুলো হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কোনগুলো? ডি ব্লক মৌল হচ্ছে যেগুলোর পর্যায় শ্রেণীবিন্যাস যখন করা হয় কোনো মূলকে, তখন লাস্টের ইলেকট্রনটি ডি ব্লকে যাবে। এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, এদের অবস্থান্তর ধাতু বলা যায়। এগুলো আমরা তো এখন ডিপে যাব না, জাস্ট পর্যায় সারণীর ব্যাপারে জানবো। তো এগুলাকে মূলত এই যে পর্যায় সারণীর এই কয়েকটা মৌল আর গ্রুপ 1, গ্রুপ 2, এই মৌলগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। মানে বলা যায় এই মৌলগুলোই মেনলি দরকার হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এগুলোই আসে। আর যদি আসে তো সিলভার, গোল্ড বা ক্যাডমিয়াম, মার্কারি এগুলো আসতে পারে। সাধারণত এর নিচের মৌলগুলো আসতে দেখা যায় না। তো আমরা এখন জানবো কিভাবে সহজ পদ্ধতিতে মনে রাখা যায়। এটা হচ্ছে বোরন। গ্রুপ 13 মৌলগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালেনিয়াম, নিওনিয়াম। তো এটাকে আমরা মনে রাখতে পারি সহজভাবে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে। তারপরে গ্রুপ 14 মৌলগুলো হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্লোরোপিয়াম। এটাকে আমরা সহজভাবে সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি, ছন্দ দিয়ে। সেটি হচ্ছে কলকাতা সিটিতে গেলে সোনা পাবে। এটা মানে মনে রাখার তেমন দরকার হয় না, সেই জন্য আমরা এটা ছন্দের মধ্যে আনি নাই। তো কারো যদি মনে হয় যে তুমি এটা মনে রাখবা, তাহলে তোমরা এটাও কোনো একটা শব্দ দ্বারা ছন্দের সাথে মিলে মনে রাখতে পারো। তো গ্রুপ 15, এটি হচ্ছে তোমার শ্বাসরোধী মৌল। এগুলো হচ্ছে তোমার শ্বাসরোধী মৌল, যেগুলোকে তোমাদের নিক্টোজেন মৌল বলা হয়। তো এটি সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে নো প্রবলেম। আসছে অ্যান্টিমনির বিয়ে। অ্যান্টিমনি মানে হচ্ছে এসবি অ্যান্টিমনি, বিয়ে মানে হচ্ছে বিসমাথ। আচ্ছা, এবার গ্রুপ 16 মৌলগুলো হচ্ছে তোমার চালকোজেন বা আকরিক উৎপাদনকারী মৌল। গ্রুপ 16 মৌলগুলো এখন এগুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পেলোনিয়াম, লিভার, মোভিয়াম। তো এটি ছন্দ দিয়ে মনে রাখার পদ্ধতি হচ্ছে ও সরি সেলিম টিনাকে পাঠিয়েছে। তো আমি মানে যেটা করতাম, গ্রুপ 17 মৌলগুলো যেগুলোকে তীব্র জারক বলা হয়, এগুলো আমি ছন্দ দিয়ে না মনে রেখে এমনিই পড়েছিলাম, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টেনেসাইন। এইভাবেই কয়েকবার পড়লেই দেখবা তোমাদের সুন্দরভাবে মনে থাকবে। অথবা তোমার যদি মনে হয় এটাও তোমার ছন্দ লাগবে, তো নিজেরা বানিয়ে নিতে পারো, যদিও এটা সোজা ছন্দ মনে না রাখলেও হয়। তো এটি হচ্ছে তোমার তীব্র জারকও বলা হয় গ্রুপের মৌলগুলো। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কারণ এরা এদের অরবিটালের কক্ষপথগুলো পূর্ণ থাকে। এদের
কারোর সাথে মানে নিষ্ক্রিয় হওয়ার জন্য কারোর সাথে বন্ধন গঠন করার দরকার হয় না। এরা গ্যাস হিসেবেই থাকে প্রকৃতিতে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের যদি আরও বিস্তারিত জানা লাগে তো তোমরা কমেন্টে বলতে পারো, আমি এটি নিয়ে পরবর্তী ভিডিও আনবো। আল্লাহ হাফিজ।